শান্তি এর আবেদনিক অর্থ হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহর জন্য মাথা নত করা। ইসলাম আল্লাহর প্রেরিত ধর্ম। ধর্ম সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদের জানান যে ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সেজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়েছে। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাকি শত্রুদের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সালাম তন্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইকুম, তোমরা একে অপরের মধ্যে সালামকে প্রচার করো, ফাকান্নাহু ইযা ফাআলতুম যালিকা তাহাব্বাতুম, যাতে তোমাদের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পায়। অত হাদিস দ্বারা প্রমাণিত হয়, যদি কোনো শত্রুকে যদি সালাম করা যায় তাহলে তার সাথে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। কিন্তু ইসলাম মাত্র শান্তি ধর্ম সত্ত্বেও মুসলিম জাতির প্রতি নির্যাতন চালানো হচ্ছে কেন? ইসলাম শান্তি ধর্ম সত্ত্বেও মুসলিম জাতির প্রতি অত্যাচার চালানো হচ্ছে কেন? নিশ্চয় কিছু কারণ রয়েছে যা সমস্ত মুসলিম জাতি ভুল। আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে বলে গেছি, একজন নেতাকে পাক হয়ে গেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সামনে দুই হাত তুলতে লজ্জা লাগে। এই জন্য মুসলিম জাতিকে আস্তে আস্তে অপমানিত হতে হচ্ছে। প্রিয় বন্ধু, আমার একটু লক্ষ্য করুন, যখন ইলেকশনের সময় চলে আসে, এক মহিলা দুইজন ছেলে, একজন ইলেকশনে দাঁড়াবে এক দল থেকে, আর অন্য ছেলে দাঁড়াবে আরেক দল থেকে। এক ছেলে বলল আমি জয় করবো, আবার অন্য ছেলে বলল আমি জয় করবো। দুইজনের মধ্যে এইভাবে বিবাদ সৃষ্টি হয়ে মারামারি কাটাকাটি করে পৃথিবীর মুখে থেকে বিদায় নিয়ে চলে গেল। ইসলাম এগুলো চায় না। ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য, ইসলাম সর্বদা চায় এই ইসলামের মধ্যে মুসলিম জাতি শান্তিতে বসবাস করুক। ইসলাম কখনো অশান্তি চায় না। অতএব এই মারামারি কাটাকাটি শরীরের মধ্যে নিষিদ্ধ। মহান আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। অর্থাৎ, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর মধ্যে যদি কেউ কাউকে হত্যা করলো, সেই পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো, এবং যদি কেউ কারো প্রাণকে রক্ষা করে নিল, সেই পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষা করলো। সম্মানিত উপস্থিতি, ইসলামকে মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ, মানুষ যার প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না নবী قال اول ما يقضي بين الناس يوم القيامه بالدماء। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ে বিচার হবে তা হলো হত্যা অর্থাৎ খুন। তিনি আরো বলেন, যদি কোনো ব্যক্তি মুশরিক হয়ে মারা যায় অথবা ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিমকে হত্যা করে, সেই ব্যক্তির সেই পাপ ছাড়া আল্লাহ তাআলা অন্যের পাপকে ক্ষমা করে দেবেন। তিনি আরো বলেন, একজন মুসলিম